এই 7টি কাজের সাথে যদি কেউ যুক্ত থাকে তবে কদমে কদমে সে ক্ষতিগ্রস্ত হবে। তার জীবনে সে কখনো সফলতা অর্জন করতে পারবে না। তার জীবনে আফসোস হয়ে কিছু সময়ের জন্য ধন দৌলত আসলেও মুহূর্তেই তা আবারও ধূলিসাৎ হয়ে যাবে। দুঃখ কষ্ট সব সময় তাকে আঁকড়ে ধরে রাখবে। এই 7টি কাজ সম্পর্কে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও তার উম্মতদেরকে সতর্ক করে গেছেন। তাই আপনি যদি একজন মুসলিম হয়ে থাকেন তবে প্রিয় নবীর করা এই সতর্ক কাজগুলো কখনোই করবেন না। তাই কি সেই 7টি কাজ জানতে হলে দেখতে থাকুন আমাদের সম্পূর্ণ ভিডিওটি। এবং যদি এই 7টি কাজের মধ্যে কোনোটার সাথে আপনি এখন পর্যন্ত যুক্ত না থাকেন এবং ভবিষ্যতেও যুক্ত না হতে চান তবে অবশ্যই কমেন্টে একবার আলহামদুলিল্লাহ লিখে যাবেন। আর এই ভিডিওটি শেয়ার করে আপনার সকল মুসলিম ভাই ও বোনদের কাছে পৌঁছে দিন যারা জেনে বা না জেনে এই পাপগুলো করতেছে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রিয় দর্শক, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এই 7টি অপরাধ থেকে দূরে থাকতে বলেছে, যার দলিল বুখারী শরীফের 2766 নম্বর হাদিসের মধ্যে রয়েছে, যা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হাদিসটি বর্ণনা করেছেন। যেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন তার সাহাবায়ে একরামদের সামনে রেখে বলা শুরু করেন এই 7টি পাপাচারের কথা, যা থেকে তিনি প্রত্যেক মুসলিমকে বিরত থাকতে বলেছেন। যার মধ্যে প্রথমটি হলো আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করা, অর্থাৎ আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করা যাবে না। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের ভেতরে 5 নম্বর পারার 5 নম্বর পৃষ্ঠার 4 ও 5 নম্বর লাইনে সূরা নিসার 48 নম্বর আয়াতে নিজেই বলে দিয়েছেন যে আমি সকল ধরনের পাপ রাশি ক্ষমা করলেও আমার সাথে শিরককারীকে কখনোই আমি ক্ষমা করব না। দ্বিতীয় নম্বরটি হলো কারোর উপর ইচ্ছাকৃতভাবে জিন জাতি দ্বারা জাদু করা, অর্থাৎ ব্ল্যাক ম্যাজিক করা, জাদু করা। এই সকল কুফরি কাজগুলো আল্লাহ তাআলা কখনোই পছন্দ করে না। যারা এটা করবে তারা অবশ্যই ধ্বংস এবং তারা তাদের জীবনে বিপদ টেনে আনবে, কষ্ট দুঃখ টেনে আনবে। তৃতীয় নম্বর হচ্ছে অন্যায়ভাবে কাউকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া, অর্থাৎ রাগের বশীভূত হয়ে কিংবা কারো প্রলোভনে পা দিয়ে অপর কোনো ব্যক্তি আপেক্ষিক বর্গকে হত্যা বা এর সাথে যুক্ত হওয়া। চতুর্থ নাম্বার হচ্ছে সুদ নেওয়া বা দেওয়া যাবে না, যেটি বর্তমান সমাজে বহু মাধ্যমে প্রচলিত হয়ে আসছে। আল্লাহ তাআলা বিচার দিবসের দিন কোনো প্রকার কোনো সুদখোরের মুখদর্শন পর্যন্ত করবেন না। পঞ্চম নাম্বার হচ্ছে যারা এতিমের মাল ভক্ষণ করে, অর্থাৎ আমাদের সমাজে এমন অনেক লোকেরা আছে যারা দুনিয়াবি মোহে পড়ে কোনো এতিমের প্রাপ্য হক থেকে তাকে বঞ্চিত করে, তাদেরকে মিথ্যা বলে তাদের সম্পদ নিজে ভোগ করে। ষষ্ঠ নম্বর হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ এবং নিকৃষ্ট একটি পাপ, যেটি হলো জিহাদের ময়দান থেকে নিজের প্রাণ বাঁচাতে বাকি সকলকে ফেলে রেখে নিজে পলায়ন করা কিংবা শত্রুপক্ষের সাথে হাত মেলানো। এবং সপ্তম নাম্বার হচ্ছে সতী নারীকে কলঙ্কিত করা। এই 7টি পাপের মধ্যে যদি আমরা জড়িয়ে পড়ি তাহলে আমাদের কবরের জীবন হবে শাস্তি এবং যন্ত্রণাদায়ক। তাই প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আমরা সকলে চেষ্টা করব যাতে এই 7টি পাপ কাজ আমাদের দ্বারা কখনোই সংঘটিত না হয়।